দেখুন তো এই ফটোটা দেখার পরে আপনার কি মনে হয় এরকম একটা জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এত বড় রেজাল্ট পাওয়াটা কতটা সম্ভব, আপনাদের কি মনে হয়? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেসিক্যালি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনাদেরকে একটা ধারণা দিতে চলেছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে পরে ঠিক কী করে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমরা কী করে ভালো রেজাল্ট করি। আমি আপনাদের জন্য সবসময় এরকম ভিডিও আনার চেষ্টা করি, এমন পেশেন্টের ভিডিও আনার চেষ্টা করি, এমন পেশেন্টের রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা দেখার পরে মনে হবে যে না, এটা 100% ট্রাস্টেড এবং অথেন্টিক। কারণ এরকম একটা জায়গা থেকে সার্জারি করার পরে এইরকম একটা ডেন্সিটি পাওয়া সম্ভব। আজকের পেশেন্টটা ঠিক সেম এরকম পেশেন্ট কিন্তু বেসিক্যালি কলকাতা থেকে ছিল। পেশেন্ট যখন প্রথম আমার সাথে যোগাযোগ করেছিল, পেশেন্টের কন্ডিশন দেখে আমার মনে হয়েছিল সত্যি সত্যি এরকম একটা পেশেন্ট কেমন রেজাল্ট পেতে পারে। অ্যাকচুয়ালি দুটো ফটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটাকে কম্পেয়ার করি, খুব ভালো করে লক্ষ্য করুন তো, যে পেশেন্টটার এখান থেকে 10 মাস আগে ঠিক এরকম একটা কন্ডিশন ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এরকম একটা কন্ডিশন। সত্যি সত্যি হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু আপনার লুকটাকে আগের মতো করে ফিরিয়ে দিতে পারে। কারণ একটা হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার লুক, আপনার কনফিডেন্স সবটাকে বিল্ড আপ করে। একদম বিফোর সার্জারির কন্ডিশনের কথা বললে এই পেশেন্টের কন্ডিশন আপনারা খুব স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কন্ডিশন পেশেন্টের কিন্তু গ্রেড 4 বল্ডনেস। গ্রেড 4 আমরা কেন বলছি এটাকে দেখুন, পেশেন্টের কিন্তু হেয়ার থিনিং হয়ে গেছে, কিন্তু হেয়ার ফলটা স্টেবিলাইজ হয়ে গেছে। একটা বয়সের পরে কিন্তু হেয়ার ফল স্টেবিলাইজ হয়ে যায়, কারণ পেশেন্ট যে বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে 30 বছর বয়স, পেশেন্টের বয়স যখন 30 পেশেন্ট তখন হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। বেসিক্যালি পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্টের সময় পেশেন্টের ক্রাউন ঠিক ছিল, মিডিল পোর্শন এবং পিছনের ডোনার কিন্তু এভারেজ ছিল। এভারেজ না, সত্যি সত্যি খুব ভালো কন্ডিশন ছিল। আমি দেখেছি, আপনারাও দেখুন ডোনারের এরিয়ার কন্ডিশনটা কতটা ভালো। সেই সঙ্গে সঙ্গে সামনের এরিয়ার কন্ডিশনটা দেখুন, গ্রেড 4 বল্ডনেস আমি আগেও আপনাদেরকে জানিয়েছি, এবং গ্রেড 4 বল্ডনেস হওয়ার কারণে এবং সামনের যে পোর্শনটা ছিল, লম্বা যে সেকশনটা ছিল, সেটা কিন্তু হেয়ার ছিল, সেটা থিনিং হয়েছে। তো বিফোর সার্জারির কথা যদি আমি পেশেন্টের বলি, আপনি দেখতে পাচ্ছেন বিফোর কন্ডিশন ঠিক পেশেন্টের কেমন ছিল। এবার আমি যদি বলি হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যে প্রসেসগুলো আমরা ফলো করি, সেকেন্ড স্টেপ হচ্ছে পেশেন্টের হেয়ার লাইন মেকিং। কারণ একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই একটা সুন্দর হেয়ার লাইন মেকিং করা হয়। তাই পেশেন্টের হেয়ার লাইন যখন মেকিং করা হচ্ছে আফটার ট্রিমিং, বিফোর ট্রিমিং যদি আমি কথা বলি, হেয়ার লাইন মেকিং যখন হয় আর কি, কতটা ন্যাচারাল লাগবে ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে, সেটা কিন্তু অভিজ্ঞ ডাক্তারবাবুই ডিসাইড করে। আপনি যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন সেখানকার ডাক্তারবাবু আপনাকে এটা জানিয়ে দেবে যে আপনি এরকম একটা হেয়ার লাইনে আপনাকে সুন্দর লাগবে। বেসিক্যালি হেয়ার লাইনটা ডিজাইন করার পরে একটা জিনিস খেয়াল করেছে, সামনের যে এরিয়াটা থিনিং ছিল সেই এরিয়াটা কিন্তু মার্কিং করা হচ্ছে। এইটা কিন্তু ভাবতে হবে যে আমার এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচিয়ে রেখে আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। শুধু এরকম নয় যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলাম আর হেয়ারের রেজাল্ট চলে এলো, বাট আমার যে এক্সিস্টিং যে হেয়ারগুলো আছে সেগুলো বাঁচিয়ে রাখাটা কিন্তু খুব বেশি করে ইম্পর্টেন্ট। তাই জন্য এই পেশেন্টের ক্ষেত্রে যেটা করা হয়েছিল, যে এরিয়াটা হেয়ার ছিল সেই এরিয়াটা কিন্তু মার্কিং করে রাখা হয়েছিল। মার্কিং করে রাখা হচ্ছে এই কারণে, ওখানেও কিন্তু ইমপ্লান্ট করা হবে, কিন্তু তার আগেও মার্কিং করে রাখা হচ্ছে এই জন্য যে ওইখানে যে গ্রাফটগুলো আছে ওই জায়গায় গ্রাফটগুলো সুন্দর করে দেখে প্লেস করা হবে, সেই জন্য এটা করা হয়েছিল। এবার পেশেন্টের একদম যদি আমি হেয়ার লাইন মেকিংয়ের কথা বলি, হেয়ার লাইনটা কিন্তু সুন্দর করে মেকিং করা হচ্ছে, তারপরে কিন্তু পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট। তো হেয়ার ট্রান্সপ্লান্টের করার আগে আমি যে জিনিসগুলো আপনাদেরকে জানাবো, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনাকে হেয়ার লাইন মেকিংয়ের পরেই কিন্তু আপনাকে অ্যানাস্থেসিয়া দেওয়া হবে। লোকাল অ্যানাস্থেসিয়া আপনার ডোনার এরিয়াতে দেওয়া হবে প্রথমে, তারপরে আপনার যে এরিয়াটা ট্রান্সপ্লান্ট করা হবে, সামনের যে এরিয়াটা হেয়ার লাইন মেকিং করা হয়েছে সেটাতে দেওয়া হবে। এটা হয় সেকেন্ড, এটা হচ্ছে আপনার সার্জারি ঠিক আগের কন্ডিশন। তো এই পেশেন্টেরও সেম করা হয়েছিল, লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, পিছনের ডোনার এরিয়া থেকে এক্সট্রাকশন করা হয়েছে। ডোনার এরিয়া যেহেতু ভালো ছিল, যখন রেজাল্ট আপনারা দেখতে পাবেন সত্যি সত্যি একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই দেখতে পাবেন। কারণ আপনাদের এক্সপেকটেশান যেমন থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে, যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট পরে এরকম একটা লুক চাই, আমি ঠিক এরকম একটা হেয়ার চাই, এরকম হেয়ার ডেন্সিটি চাই, ঠিক সেরকম একটা ভালো ক্লিনিক আপনাকে এটা সবসময় প্রোভাইড করে। বেসিক্যালি এই পেশেন্টের অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে, সার্জারি কমপ্লিট করার পরে যে প্লেসমেন্টটা করা হয়, গ্রাফটের প্লেসমেন্টটা খুব ভালো করে খেয়াল করে দেখুন। একদম সামনে থেকে যে প্লেসমেন্টটা করা হয়েছে, হেয়ার লাইন মেকিং, সিঙ্গেল ফলিকলস দিয়ে হেয়ার লাইন মেকিং করা হয়েছে, যেটা ইন ফিউচার যখন রেজাল্ট দেখবেন দেখে বোঝাই যাবে না যে এটা হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। এবং ওপর থেকে যদি আমি এটাকে দেখতে চাই তাহলে ঠিক কত সুন্দরভাবে কভার করা হয়েছে। এবার বলছিলাম না যে এরিয়াটা মার্কিং করা হয়েছে, সেই এরিয়াটা কি করা হবে, তো যে এরিয়াটা বেসিক্যালি মার্কিং করা হয়েছে সেই এরিয়াটাতে কিন্তু সুন্দরভাবে গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে। এবং ওই জায়গাটা কি করা হচ্ছে না, গ্রাফটগুলোকে দেখে প্লেসমেন্ট করা হয়েছে, কারণ যে গ্রাফটগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রেখে তার ফাঁকে গ্রাফটগুলোকে প্লেসমেন্ট করা হয়েছে, কারণ ওই জায়গার হেয়ারগুলো কিন্তু অনেকটা পরিমাণে থিনিং ছিল। দেখুন 10 মাস পরে পেশেন্টের কন্ডিশনের কথা বলছে, এবং এর মধ্যে পেশেন্টের যে মেডিসিনগুলো চলেছিল সেম মেডিসিন আমার ক্ষেত্রেও চলেছিল, এবং তিনটে পিআরপি কমপ্লিট হয়ে গেছিলো, মিনক্সিডিল কন্টিনিউ চলছিল, যেগুলো থাকে ক্যালসিয়াম সেগুলো কিন্তু 3 মাস কিন্তু নেওয়া লাগে, ঠিক আছে। এবং মিনক্সিডিলটা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ করছে, কারণ মিনক্সিডিল আমাদের হেয়ার রিগ্রোথের জন্য খুব বেশি করে এফেক্টিভ।
তো আপনার 10 মাসের পরে যদি আমি কন্ডিশনের কথা বলি, পেশেন্টের 10 মাস পরে যখন আমি রেজাল্টটা দেখলাম, সত্যি সত্যি একটা আনবিলিভেবল রেজাল্ট। কারণ এরকম রেজাল্ট সত্যি আপনি এত বড় বলনেস থেকে গ্রেড 4 যেখানে হেয়ারগুলো থিনিং হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা রেজাল্ট, এত সুন্দর একটা ডেন্সিটি, এত সুন্দর একটা কোয়ালিটি এবং হেয়ার লাইন মেকিং, যেমন এক্সপেকটেশন পেশেন্ট নিজেও করেছিল ঠিক তেমন একটা হেয়ার লাইন পাওয়া গেছে এবং তেমন সুন্দর ডেন্সিটি পাওয়া গেছে। এই যে ডেন্সিটিটা দেখতে পাচ্ছেন, এই যে ডেন্সিটির মধ্যে কিন্তু অনেক ফারাক থাকে। তাই সার্জারির সময় আপনি গ্রেফটের প্লেসমেন্ট আপনার যত ভালো হবে, যত টিস্যু রিকভার রেট ভালো থাকবে, তত কিন্তু ভালো রেজাল্ট আসবে। কারণ যে ধরনের পাঞ্চগুলো ইউজ করা হয়, যত দামি পাঞ্চ আপনি ইউজ করবেন তত ভালো রেজাল্ট পাবেন। কারণ পাঞ্চ নিয়ে এই বিষয়ে ভিডিও আপনি অবশ্যই বানাবো। আর আপনারা সাফায়ার পাঞ্চ বা এই যে আমি যে পাঞ্চগুলো এক্সট্রাকশনের জন্য বলছি, এই পাঞ্চগুলো সম্পর্কে যদি বিশেষ করে আরও জানতে চান হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আপনি কোন গ্রেডে সাফার করছেন সেটা জানার জন্যও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে এখনই হোয়াটসঅ্যাপ করুন। আর আপনিও জেনে নিন আপনি কোন গ্রেডে সাফার করছেন, আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কত টাকা খরচ হতে পারে, আপনার হেয়ার ট্রিটমেন্টের জন্য কী করতে হতে পারে, আমি কী করে হেয়ার ট্রিটমেন্ট করেছি, কীভাবে আজকে হেয়ারগুলোকে মেনটেন করছি, পুরো জার্নি কিন্তু আপনাদের সাথে